মন্তব্য ছিল সারা বাংলাদেশে বিএনপি দলরা কিভাবে গণতন্ত্রের মানুষ করল বন্ধ করল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে তুলে নিয়ে যাচ্ছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা অশান্তি সৃষ্টি করতে চায়। তাই আমার বিরুদ্ধে রইল এইসব জামাত বিএনপির বিরুদ্ধে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে রাজপথে সদা প্রধান দৃষ্টি রাখা আহ্বান জানিয়ে আমার বক্তব্য করে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী যুব নেতা জনাব সুরজুর রহমান মুন্নাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আওয়ামী লীগের সিলেট জেলা মহানগর শাখায় আয়োজিত আজকের সন্ত্রাস বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরোধী সমাবেশে সম্মানিত সভাপতি সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা আলম খান মুফতি আমাদের মধ্যে উপস্থিত আছেন। সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুশফিক জাহাঙ্গীর, সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম আহমদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর যুবলীগের আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক যুব নেতা সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা বিজিত চৌধুরী। বন্ধুরা, আপনারা জানেন বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সমাবেশ আমি আমরা চাই এই দেশ এক সুন্দর এবং গণতান্ত্রিকভাবে দেশ চলুক এবং সবাই এখানে মিছিল সমাবেশ করুক। কোথাও নৈরাজ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি কোনো মামলা এবং বিভিন্ন জায়গায় নৈরাজ্য হয়, আমরা আপনারা নিশ্চয়ই জানা আছে সারা দেশে তারা নৈরাজ্য করার চেষ্টা করছে। তাই আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে ডাক দেওয়া হয়েছে। আমরা মনে করি এই দেশ একটি উন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলেন এবং স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কেউ কোনো বাধা প্রতিবন্ধকতা দেখা দিলেই আমরা ঘরে বসে থাকতে পারি না। যুবলীগ সবসময় ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য এবং সন্ত্রাসের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। তার ধারাবাহিকতাই আমরা আজকে মাঠে থেকে এই প্রতিবাদ জানাচ্ছি যে কেউ এই দেশে রাজপথে সন্ত্রাস করতে পারবে না, নৈরাজ্য করতে পারবে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করতে পারবে না। যখনই যেখানে এই আঘাত আসবে যুবলীগ সারা দেশে আমরা সিলেট জেলা এবং মহানগর একত্রিত হয়ে আজকের এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। সারা দেশে এই আজকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আমরা যখনই কোনো আঘাত আসবে তখন এই আঘাতের প্রতিবাদ করে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই। এই জন্যই আজকের এই প্রতিবাদ সমাবেশ।
সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমি শুধু বলব, আমরা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগ যেভাবে কাজ করে আসছে, তেমনিভাবে শেখ হাসিনার ব্যান্ডার হিসাবে, যুবলীগের ব্যান্ডার হিসাবে আমরা প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি কর্মসূচিতে রাজপথে অংশগ্রহণ করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় যুবলীগ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী যুবনেতা সাবেক ছাত্রনেতা জনাব মুশফিক জাগিরদার জাগিরদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার কর্তৃক প্রতিভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচি রাষ্ট্রের সাবেক আজকের সিলেট মহানগর যুবলীগের মহানগর এবং জেলা যুবলীগের যৌথ উদ্যোগে আজকের এই সভার সংগ্রামী সভাপতি আমাদের সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব মুক্তি উপস্থিত আছেন। আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি সাবেক ছাত্রনেতা সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব শ্রী বিদ্যুৎ চৌধুরী, সহপরিচালনা করতেন সিলেট জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী যুবনেতা জনাব শামীম আহমদ শামীম ভাই সহ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, বক্তব্য শুনতে আপনাদের জানাই প্রথমে অভিবাদন ও সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, এখানে বক্তব্য দীর্ঘ দেওয়ার কোনো অবকাশ নেই। আজান হয়েছে, নামাজের পূর্বে আমাদের সবার কাজ আমরা শেষ করতে চাচ্ছি। আমরা শুধু একটি কথা বলতে চাই, আজকে দেখেছেন জামাত বিএনপি আজকে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির নামে নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশকে তারা অপরাধ দিকে ফেলে দিচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে তারা প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার পায়তারায় লিপ্ত হয়েছে। তাদের প্রতিবাদে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ সহ সকল সংগঠন আজকে রাজপথে নেমে এসেছে। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা জানেন এ দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে এ দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করে দিকে যখন পর্যায়ে পৌঁছে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই পরাজিত শত্রুরা জামাত বিএনপি ষড়যন্ত্রের ভূমিকায় মেতে উঠেছে। তাদের বিরুদ্ধে আজকে যুবলীগ রাজপথে নেমে এসেছে। আজকে ঢাকা থেকে ডাক এসেছে সারা বাংলাদেশের যুবলীগ আজকে রাজপথে অতন্ত্র প্রহরী হিসাবে রাষ্ট্রের শেখ হাসিনার ব্যঞ্জন হিসাবে আজকে রাজপথে মোকাবেলা করার জন্য আমরা অবস্থান নিয়েছি। আমরা কোনো রাজ্যে আমরা এই সিলেক্ট করেছে সন্ত্রাসের রাজ্যকারীদেরকে আমরা প্রশ্রয় দেব না। জামাত বিএনপি যে রাজ্যের সৃষ্টি করবে তাদেরকে প্রতিহত করে রাষ্ট্রের শেখ হাসিনার ব্যঞ্জন হিসেবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, শেখ হাসিনার কর্মী হিসেবে আমাদের জীবনী দায়িত্ব নিয়ে আমরা রাজপথে তাদেরকে মোকাবেলা করে আমাদের কর্মসূচি আমরা পালন করে যাব এবং এই শান্তিপ্রিয় জনগণের স্বতন্ত্র প্রহরী হিসেবে আমরা শান্তিপূর্ণ দেশ গঠনে ভূমিকা রাখবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা সাবেক সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সহসভাপতি সংগ্রামী সিলেটবাসী, সারা বাংলাদেশে ব্যাপী বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সারা বাংলাদেশে বিক্ষোভ ও শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে সংগ্রামী সভাপতি
মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুফতি, এখানে উপস্থিত জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসলিম জাহিদার সহ সংগ্রামী নেতৃবৃন্দ সহযোগিতা বন্ধুরা, সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা কিছুক্ষণ আগে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ করেছি। এর পরবর্তীতে যুবলীগের সমাবেশ করছে। আমি বিশ্বাস করে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, ওদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সারা দেশে নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদ আজকে সমাবেশ সফল হবে। এবং আমরা বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা চলমান আছে, সেই উন্নয়নের ধারাকে কোনো অপশক্তি বিলীন করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আপনারা জানেন, ওনারা বিএনপি এবং আমাদের তার দোষকরা যদি আন্দোলন করতে না পারে বিভিন্ন দেশের কাছে নালিশ দিচ্ছে। আজকে এই দেশের কাছে, কালকে ওই দেশের কাছে কোনো কিছুতে কাম হয় না। আগামী দিনে, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমাদের সরকার গঠন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি, এই রাজপথ সংগ্রাম আন্দোলন করে যিনি আওয়ামী লীগের রাজনীতিকে সিলেট মহানগরীকে শক্ত অবস্থানে দাঁড় করেছে, যার ভূমিকা ছিল সেই যুবনেতা জনাব আলম খান মুফতিকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পূর্ণবাদী ঐতিহ্যবাদী নামে জামাত বিএনপির সন্ত্রাস নির্বাচন, জনগণের জানমাল উপর হামলা, পুলিশের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে আজকে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সিলেট জেলা মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোল ব্যান্ডের প্রতিবাদ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় জননেতা, যিনি যুবলীগ ছাত্রলীগ রাজনীতির হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, অত্যন্ত চরম সরকারের জননেতা জনাব বিদ্যুৎ চৌধুরী বক্তব্য রেখেছেন। আমাদের সিলেটের ছাত্র যুব সমাজের প্রিয় মুখ মন্ডিত যুবনেতা, সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সহিতা মুসলিম তালুকদার আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আপনাদের নেতা, সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক নেতা ছাত্রী সৌদি শামীম আহমদ সহ এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সিলেট জেলা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সিলেট জেলা মহানগর যুবলীগের নেতা কর্মী ভাইরা। আমি বক্তব্য শুনতেই আপনাদেরকে সিলেট জেলা মহানগর যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা, আমার একটু আগে আজান আছে, এজন্য আমার শুরু হবে। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকে এই প্রতিবাদ সভা শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, 16 কোটি মানুষের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে একটি রোল মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আজকে প্রতিরক্ষার নামে ওই কুলঙ্গার এলাকার কুলঙ্গার আলবদর আনসাম জামাত শিবির বলে বিএনপির সন্ত্রাসীরা সারা বাংলাদেশে আজকে মানুষের জনগণের জানমালের উপর হামলা নির্যাতন করে যাচ্ছে। আজকে আমরা সিলেট জেলা মহানগর যুবলীগ আমরা সবসময় রাজপথ থেকে ওই জামাত শিবির বিএনপির সন্ত্রাস মোকাবেলা করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার, আমি শুধু বলতে চাই, এই পবিত্র নগরী অর্থাৎ সাধারণ সকলের পণ্যভূমি এই আধ্যাত্মিক নগরী, এই বাদশাহান নগরে সিলেটকে আমি আজকের এই প্রতিবাদ সমাজ থেকে কত হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে পারে চাই। এই জমাত বিএনপি আপনারা এই শান্ত সিলেটকে ওই শান্ত করে চলবেন না। আমরা সিলেট জেলা
সঙ্গে জবাব দিয়ে আপনাদেরকে রাজপথ থেকে বিতাড়িত করবো। আপনারা এই সিলেটে বিগত 2 বছর থেকে আপনারা পদযাত্রা করছেন, আপনারা সমাবেশ করছেন, কিন্তু সরকার আপনাদের কোনো সমাবেশে বাধা দিচ্ছে না। আপনারা গণতন্ত্র গণতন্ত্রের নামে আপনারা নৈরাজ্য সৃষ্টি করছেন। আমি জাতবান্ধব জবাব দিতে আজকে এই প্রতিবাদ সভাকে আপনাকে উচ্চারণ করতে চাই। আপনারা জানেন শেখ হাসিনা দলে ছাড়ে না, আওয়ামী লীগ দলে ছাড়ে না, আর যুবলীগ লীগ দলে একবারে দেশ থেকে বিদায় হবে, পাকিস্তানে পাঠিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, আজকে এই অনুষ্ঠান প্রতিবাদ সভা সফল করার জন্য আমি সিলেট জেলা মহানগর যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান প্রতিবাদ সভা আমরা এখানে এই আলোচনা সভা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।